আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো পবিত্র রমজান উপলক্ষে আনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় বিদআতের পরিচয়। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে। প্রিয় দর্শক, আমরা প্রাসঙ্গিক বিষয় হিসেবে কিছু নির্দিষ্ট বিষয়কে আমরা চয়ন করে থাকি আমাদের সামাজিক প্রেক্ষাপটে, আমাদের দিনকে বোঝার প্রেক্ষাপটে। আজকেও তেমনি একটি বিষয়, বিদআতের পরিচয়। বিদআত সম্পর্কে, এই শব্দ সম্পর্কে হয়তো আমরা জানি, বিদআতের তাৎপর্য এবং পরিচয়ের ক্ষেত্রে কিছু বিভ্রান্তিও থাকতে পারে। আসুন এসব বিষয়ে আমরা পরিষ্কার করে নিই। কিছু বলবেন এসব বিষয়ে? ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট বলেছেন যে বেদাত সম্পর্কে আমরা অনেকে জানি, আবার অনেকে জানি না। আবার যারা জানি ভুল জানি, আর যারা বেদাত সম্পর্কে কনসেপ্ট দিচ্ছি পুরাটাই ভুল দিচ্ছি। এজন্য এই বিষয়ে জানাটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। প্রথম কথা হচ্ছে, বেদাত শব্দটি আরবি ভাষার এমন একটি শব্দ যার মাধ্যমে বোঝানো হয় যাতে নতুন কোনো আবিষ্কার, মানে ইনোভেশনকে বোঝানোর জন্য বেদাত শব্দ ব্যবহার করা হয়। মানে এই শব্দটা ইবাদতের ক্ষেত্রে, একটু আমাকে বলতে দেন, তাহলে হয়তো সহজ হবে। সেটা হচ্ছে ইনোভেশন বোঝানোর জন্য বেদাত শব্দটি ব্যবহার করা হয় থাকে। মানে যে কোনো নতুন আবিষ্কারকে মূলত বেদাত বলা হয়। শব্দটা শাব্দিকভাবে নতুন আবিষ্কার, এমন কোনো কিছু যেটা আসলে মানে আগে ছিল না, এরকম আবিষ্কারকে বোঝানো হয় থাকে। কিন্তু এর স্কোপ হচ্ছে দুটি। এর স্কোপটা বুঝতে আমরা স্পষ্ট হব। স্কোপ হচ্ছে দুনিয়ার ক্ষেত্রে যেই কাজগুলো নতুন আবিষ্কার করা হয় মানুষের কল্যাণের জন্য, এগুলো সবগুলোকে বেদাত বলা হবে। কিন্তু এই বেদাত হচ্ছে মানে ভালো কাজ, এটা খারাপ কিছুই না। কারণ যখন নতুন আবিষ্কার হবে সেগুলো নতুন জিনিস, কিন্তু এগুলো বেদাত। বেদাত হচ্ছে শরীয়তে এগুলোকে বেদাত বলা হয় না, এগুলো নতুন আবিষ্কার হয়েছে। কিন্তু শরীয়তের মধ্যে পরিভাষায় যেটাকে বেদাত বলা হয় থাকে সেটা হচ্ছে দ্বীনের ক্ষেত্রে নতুন কোনো আবিষ্কার করা, যেগুলোকে ইবাদত হিসেবে আবিষ্কার করা হয়েছে, এগুলো শুধুমাত্র নিন্দিত। আর এছাড়া বাকি যা আছে, তাহলে বোঝা গেল যে মানে আবিষ্কারকে কিন্তু ইসলামে নিন্দিত মনে করে, মানব কল্যাণ আবিষ্কার, সকল প্রকার আবিষ্কার গ্রহণযোগ্য। কিন্তু দুইটি বৈশিষ্ট্য যদি পাওয়া যায়, একটা হচ্ছে দ্বীনের ক্ষেত্রে হতে হবে, দ্বিতীয় হচ্ছে মানে এমন বিষয় দ্বীনের ক্ষেত্রে যেগুলোকে ইবাদত হিসেবে আবিষ্কার করা হয়েছে। খুব ভালো করে বুঝতে হবে, যদি দ্বীনের ক্ষেত্রে ইবাদত হিসেবে নতুন করে কোনো বিষয় আবিষ্কার করা হয়ে থাকে, তাহলে সেই কাজটি হবে বেদাত। আর এই বেদাতটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলে দিয়েছেন, সেটি হলো আদ-দালালাহ, বিভ্রান্তি। মানে কারণ ইবাদতের ক্ষেত্রে একটা মূলনীতি ইসলাম দিয়েছে, সেই মূলনীতির পরিপন্থী। মূলনীতি কি ইবাদতের ক্ষেত্রে? ইবাদতের ক্ষেত্রে মূলনীতি হচ্ছে যে ইবাদত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলো করতে বলেছেন, রাসূল যে কাজগুলো দেখিয়ে গেছেন ইবাদত হিসেবে, সেগুলোই শুধুমাত্র বৈধ। এছাড়া নতুন করে কোনো ইবাদত আবিষ্কার করা দ্বীনের ব্যাপারে, এই কাজটি হারাম। এটা কোনো অবস্থাতে ইসলাম অনুমোদন দেয় না, এটা অনুমোদিত নয়। এখানে যেই বিষয়টি আমরা মিসগাইড হই যে বিষয়, সেটা হচ্ছে এই, অনেকে এসে আমাদেরকে বুঝান যে বেদাত হচ্ছে যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল না। তো এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তো আমাদের এই এরোপ্লেন ছিল না, ঘড়ি ছিল না, আধুনিক প্রযুক্তি কিছুই ছিল না, এগুলো তো সব বেদাত। তিনি আসলে বেদাত নিয়ে একটা ভুল তথ্য দিয়েছেন, এবং বেদাত এর ব্যাপারে তিনি বিভ্রান্ত, মানে বেদাতই বুঝেন নেই। কারণ বেদাত দুনিয়ার কোনো ক্ষেত্রে যদি নতুন কোনো আবিষ্কার হয়ে থাকে, সেটাকে ইসলাম অ্যাকসেপ্ট করে
সেটা ইসলামে গ্রহণযোগ্য, নূতন আবিষ্কার যত জিনিস হবে মানুষের কল্যাণের জন্য হবে, সেগুলোকে ইসলাম বেদাতও বলে না, এবং সেগুলোকে ইসলাম শাব্দিকভাবে বেদাত বললেও সেগুলো আসলে পরিভাষাগত টার্মোলজি হিসেবে বা ইসলামিক পরিভাষায় সেগুলোকে বেদাত বলা হবে না। তাই এগুলো দিয়ে উদাহরণ নিয়ে এসে কেউ কথা বলার সুযোগ নেই যে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এগুলো ছিল না, সুতরাং এই ইবাদতগুলো যদি আমরা করি অসুবিধা কোথায়? না, এই অসুবিধার বিষয় না, কারণ ইবাদতের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুনির্দিষ্ট নিয়ম দিয়েছেন। সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজগুলোকে ইবাদত হিসেবে স্বীকৃতি দিয়ে গেছেন সেগুলি ইবাদত, এর মধ্যে নতুন করে যোগ করা বৈধ নয়। তার কারণ হচ্ছে ইসলাম সম্পর্কে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আজকে দিন ইসলামকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা, পরিপূর্ণ দিন। সুতরাং যদি কোনো ব্যক্তি মনে করেন যে ইসলামের মধ্যে নতুন কিছু মানে ঢুকাতে হবে, ইসলামের ভিতরে ঢুকাতে হবে, তাহলে তিনি এখানে বড় ধরনের মিস্টেক করেছেন। সেই মিস্টেকটা কি? মানে তিনি মনে করেছেন ইসলামের মধ্যে এখনও অপরিপূর্ণতা আছে, তার মাধ্যমে ইসলাম পরিপূর্ণ করা দরকার। তাহলে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহী এর ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দায়িত্ব পালন করেছেন সেই ক্ষেত্রে তার সংশয় থেকে যাবে। আমরা ইনশাআল্লাহ আরো কথা শুনবো পরবর্তী পর্যায়ে। আমরা এখন প্রশ্নে যাব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? হ্যালো, যেমন আপনাকে শুনতে পাচ্ছি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আমি জামালপুর থেকে বলছিলাম। আমার কিছু প্রশ্ন ছিল জীবন ঘনিষ্ঠ। দুটি প্রশ্ন করুন। যেমন আমাদের এলাকায় কন্যা সন্তানকে কোনো সম্পদ দেওয়া হয় না মা বাবার। কন্যা সন্তানকে কোনো সম্পদ দেওয়া হয় না মা বাবার পক্ষ থেকে। আচ্ছা এটা কি জায়েজ আছে কিনা? আর আমার আরেকটা প্রশ্ন, যে কন্যা সন্তান বিয়ের পরে কি মা বাবার কোনো দায়িত্ব থাকে না? আর মানে বিয়ে দেওয়ার পরে তার প্রতি কি কোনো দায়িত্ব থাকে না? কন্যার বিয়ের পরে মা বাবার দায়িত্ব আছে কিনা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মা বাবার কোনো দায়িত্ব আছে কিনা? ধন্যবাদ আপনাকে। আপনি খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। আপনি বলেছেন আপনাদের এলাকায় কন্যা সন্তানকে সম্পদের ভাগ দেওয়া হয় না, এটি কেমন? কোন এলাকায় এটা? বাংলাদেশে হচ্ছে? বাংলাদেশে তো বাংলাদেশের আইন অনুযায়ী কন্যা সন্তানদের অধিকার রাইট করা হয়েছে। সুতরাং তিনি কোন এলাকা থেকে বলছেন আমি জানি না, প্রশ্নই আসে না। জামালপুর থেকে বলেছেন, তো ওনাদের প্রত্যন্ত এলাকার কোনো জায়গায় কারো আচরণ হতে পারে? ইসলামের সামান্যতম কোনো সম্পর্ক নেই, এবং রাষ্ট্রীয় যেই আইন আছে আমাদের এই দেশের যেই ল অফ ল্যান্ড যেটা আছে এর সাথেও কোনো সম্পর্ক নেই। সুতরাং এটা আপনাদের এলাকার মানে হয়তো আপনার ব্যক্তিগত বিষয় হতে পারে, এলাকা তো এটা হওয়ার কোনো সুযোগ নেই, যেহেতু এই দেশের আইন রয়েছে, প্রশ্নই আসে না। ইসলাম কন্যা সন্তানদেরকে তাদের অধিকার নিশ্চিত করেছে সর্বপ্রথম। সম্পদ তো সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে সর্বপ্রথম অধিকার নিশ্চিত, মানে আল্লাহ তাআলা যে আয়াতের মধ্যে মানে উত্তরাধিকার নিশ্চিত করেছেন, প্রথমে নারীদের অধিকার নিশ্চিত করেছেন, মানে নারীদের অংশটুকু নিশ্চিত করেছেন। সুতরাং প্রশ্নই আসে না। ইসলাম মানে এক্ষেত্রে সামান্যতম ত্রুটি নেই ইসলামের মধ্যে। বাকি আমাদের যেই পারিবারিক আইন আছে, বাংলাদেশে যে পারিবারিক আইন প্র্যাকটিস করা হয় থাকে, সেখানেও কিন্তু কন্যা সন্তানদের রাইট নিশ্চিত করা আছে। সুতরাং আপনি কি কোত্থেকে এই প্রশ্ন জিজ্ঞেস করেছেন সেটা আপনি কোথাও কোনো পরিবারে হলে সেটা অন্যায় হচ্ছে, বেআইনি হচ্ছে, তাহলে তিনি আইনি আশ্রয় নেবেন, সেখানে তো আইনি ব্যবস্থা নেওয়া দরকার। তিনি আইনি ব্যবস্থা নেবেন। জি, আরেকটি প্রশ্ন করেছেন, কন্যা সন্তানের বিয়ে হয়ে যাওয়ার পর কি তার প্রতি বাবা মার কোনো দায়িত্ব থাকে না? বাবা মার দায়িত্ব তো থাকবেই। বাবা মার দায়িত্ব একটাই, সেটা হচ্ছে বিয়ের পরেও তো মানে এই সন্তান তো তাদের সন্তান থেকে গিয়েছে নাকি তাদের সন্তান থেকে বের হয়ে গেছে, প্রশ্নই আসে না। সুতরাং সন্তানের মানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া, খোঁজ খবর নেওয়া এবং সন্তানের প্রয়োজন যদি দেখা দেয় সেক্ষেত্রে সহযোগিতা করা, সুখ দুঃখে শামিল হওয়া, এগুলো সবটাই পিতামাতার দায়িত্বের মধ্যে থেকে যাবে, পিতামাতার দায়িত্বের মধ্যে থেকে যাবে। এবং এটা আত্মীয়তার সম্পর্কের মানে একটা মূল বিষয়। ইসলাম এটাকে এত বেশি গুরুত্ব দিয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানে লা ইয়াদখুলুল জান্নাহ সালাসাতুন, তিনজন জান্নাতে প্রবেশ করবে না, তোর মধ্যে একজন হচ্ছে কাতু রাহিম, যে আত্মীয়তার এই সম্পর্কটাকে ছিন্ন করবে। তো মানে দায়িত্ব থাকবে না কি কারণে? অবশ্যই দায়িত্ব থাকবে। বাকি আপনার প্রশ্নের মধ্যে আমি একটা জিনিস উপলব্ধি করেছি যে আপনি হয়তো কোনো সংক্ষুব্ধতার উপর মানে এই দুটি প্রশ্ন নিয়ে এসেছেন। এটা হয়তো কোনো ব্যক্তিগত কারণ হতে পারে। ব্যক্তিগত রেশারেশিতে না গিয়ে জিনিসগুলো নিজেদের মধ্যে সমঝোতায় আনলে সবচেয়ে উত্তম। আমরা জানলাম বিষয়গুলো সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভাই সিলেট থেকে বলছি, হুসাইন আহমদ। যে একটু জোরে বলবেন।
সিলেট থেকে বলছি হুসাইন আহমদ। জি বলুন, সিলেট থেকে বলুন। ভাই আমার দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্ন রইল, সাদাকাতুল ফিতরা কি একেবারে গরিব থেকে কি সবাই দিতে হবে? জি, সাদাকাতুল ফিতরা ও ফিতরা, ফিতরা যারা দিন আনে দিন খায় ওদের কি দিতে হবে? মানে ফিতরা কাকে দেবে? আচ্ছা ঠিক আছে, আর কোনো প্রশ্ন আছে? আরেকটা প্রশ্ন আছে যে আমি একটা জায়গায় গিয়েছিলাম 17 রমজান, এখানে দেখলাম আজানের 15 মিনিট আগে তারা ইফতার করে ফেলছে। ইফতার করার 15 মিনিট পর আজান হয়েছে। এখন এটা কি আমার রোজা হয়েছে না আমার রোজাটা নষ্ট হয়ে গেছে? না, আপনি ইফতারের সময় সম্পর্কে জানতে চাচ্ছেন, এই তো? মানে ইফতারের সঠিক সময় সম্পর্কে? হ্যাঁ, আজানের 15 মিনিট আগে তারা ইফতার করে, আজানের 15 মিনিট আগে ইফতার করেছেন, জি, তারপরে তারপরে এখন আজানের 15 মিনিট পর জামাত শুরু হয়েছে। আগে আজান 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 নয়, মানে আপনাকে খেয়াল রাখতে হবে যে ইফতারের সময় হয়েছে কিনা। আচ্ছা, আমরা আপনার প্রশ্নে যাচ্ছি। আপনি শুরুতে বলেছিলাম একটু জোরে বলুন আপনারা, আর অনেক দূর থেকে ফোন আসে, বিভিন্ন ভাষায় আপনারা ফোন করেন, আমাদের প্রতি একটু আপনারা রহম দিল হন না। স্পষ্ট করে প্রশ্ন করুন, ধীরে প্রশ্ন করুন, যাতে আমরা বুঝতে পারি। আপনাদের প্রশ্ন সব ভাষা না বুঝলে হয়তো জবাব আমরা সঠিকভাবে দিতে পারবো না। প্রিয় দর্শক, প্রথম প্রশ্ন ফিতরা প্রসঙ্গে। ফিতরা কি সবাইকে দিতে হবে? যারা দিন মজুর, দিন আনে দিন খায়, তারাও কি ফিতরা দিবে? না, সবাইকে দিতে হবে না, সবাইকে দিতে হবে না। যাদের কাছে ওই দিন মানে তাদের যে নিডস আছে এর অতিরিক্ত ফিতরা দেওয়ার মতো সামর্থ্য আছে তারা দেবে। বাকি যার কাছে কিছুই নেই সে কই থেকে দেবে? সে তো দেবে না। সুতরাং একদল লোক মোটেও দেবে না। যাদের কাছে মানে আজকের খাবার আছে শুধু, তারা দিবে না। অতিরিক্ত থাকতে হবে তো, একদিনের খাবারের অতিরিক্ত থাকলে। হ্যাঁ, জি জি, যে পরিপূর্ণ দিনের খাবারের যদি তার কাছে নাই, দিন এনে দিন খায় যে ব্যক্তি, সেটার কাছে তো কিছুই নেই। সুতরাং এই ধরনের ব্যক্তি নয়। যাদের কাছে আছে কিছু কিছু আছে, কিন্তু তাদের কাছে মানে এই দিনের প্রয়োজনের অতিরিক্ত নেই, তাহলে তারা দিবে না। কিন্তু প্রয়োজন অতিরিক্ত রয়ে গিয়েছে, ফিতরা আদায় করার মতো সামর্থ্য আছে, তারা দেবে। কারণ হচ্ছে এই ফিতরা সম্পদের উপর নয়, ফিতরা হচ্ছে ব্যক্তির উপর। ফিতরার ফরজিয়তটা, এর অব্লিগেশনটা এসেছে ব্যক্তির উপর। আর ব্যক্তির উপর কেন এসেছে? ব্যক্তির সিয়ামের কারণে। খুব ভালো করে বুঝতে হবে, এটা কিন্তু সম্পদের উপর আসে নাই। এখন ফকির ব্যক্তির উপর সিয়াম ফরজ না? যে দিনে এনে দিনে খাচ্ছে তার উপর সিয়াম ফরজ না? সিয়াম তো ফরজ। সুতরাং ফরজ হওয়ার কারণে তার কাছে যদি অতিরিক্ত থাকে তাহলে সে তার ফিতরাটা আদায় করে দিবে। এটা এই জন্য যাতে করে প্রত্যেকটি মানুষের মধ্যে এই চেতনা গ্রো করে, সেটা হচ্ছে যে আমি আমার ভাইয়ের অভাবের মধ্যে অংশগ্রহণ করলাম এবং তাকে এই দিনের ঈদের যে আনন্দ আছে সে আনন্দে তাকে আমি শেয়ার করলাম। এই জন্য এই বিষয়গুলো খুব মানে ইসলামের মৌলিক সিদ্ধান্ত বা মৌলিক বিধান, এগুলোর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ সিগনিফিকেন্স রয়ে গিয়েছে। সেই বিষয়গুলো আমাদের বোঝার চেষ্টা করতে হবে। তাই মানে যাতে করে সবাই মনে করে যে আমি একটু সহযোগিতা করেছি, মানে তারা সবাই আমাদের ঈদের মধ্যে অংশগ্রহণ করেছে, এখানেই তো আনন্দ। আনন্দ তো এই জায়গায় আসবে। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকাতুল ফিতরকে ফরজ করে দিয়েছেন। বাকি যার কাছে কিছুই নেই বা যার কাছে মানে মজুদ বলতে কিছুই নেই, তিনি ফিতরা আদায় করবেন না। ফিতরার মাধ্যমে কি রোজার ত্রুটি বিচ্যুতি দূর হয়? জি জি, হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। মানে রোজার মধ্যে কোনো কারণে যদি কোনো ভুল বিচ্যুতি হয়ে যায়, যেগুলো হয়তো ইচ্ছাকৃতভাবে সে ব্যক্তি করে নাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে তাকে সেখান থেকে পবিত্র করে দেবেন। তাহলে দেখা যাচ্ছে আপনার ফিতরাটা অনেক দিক থেকে গুরুত্বপূর্ণ আমাদের জন্য। উনি আরেকটি প্রশ্ন করেছেন ইফতার, আজান, এইসব নিয়ে। উনি যে প্রশ্নটি করেছেন সেটা হচ্ছে যে কোথায় গিয়েছেন তিনি 17 রমজানে আজানের 15 মিনিট আগে ইফতার করেছে। এখন আপনার মাসালা হচ্ছে যে আমার রোজা হয়েছে কিনা, কারণ আমি বলতে পারবো না। তার কারণ হচ্ছে আজান যিনি দিয়েছেন তিনি কি 15 মিনিট পরে দিয়েছেন কিনা সেটা তো আমি জানি না। উনি কি সূর্য ডোবার সাথে সাথে ইফতার করেছেন কিনা? আপনার ইফতারটা আসলে কি সূর্যাস্তের সাথে হয়েছে কিনা? যদি আপনার ইফতার সূর্যাস্তের সাথে সাথে হয় তাহলে আপনার সিয়াম হয়ে গিয়েছে। আজান যদি 15-20 মিনিট পরেও হয় কোনো অসুবিধা নেই, কারণ আজানের সাথে ইফতারের কোনো সম্পর্ক নেই। আজানের সাথে ইফতারের কোনো সম্পর্ক নেই। আর যদি আপনার ইফতারটা আসলেই সূর্যাস্তের 15 মিনিট আগে হয়ে যায় তাহলে আপনার এই সিয়াম হয়নি। সুতরাং সেটা আপনি ডিসাইড করতে পারবেন, আপনি বলতে পারবেন যে আসলে কয়টা বাজে আপনি ইফতার করেছেন। আমরা জানলাম প্রিয় দর্শক, ইফতারের সম্পর্ক সূর্যাস্তের সাথে। এই বিষয়টি স্মরণে রাখলে বোধহয় আমরা অনেক বিভ্রান্তি থেকে রক্ষা পেতে পারি। প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন।
হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার মোসা বলতে আছি টাইম থেকে। আপনি একটু টেলিভিশনের ভলিউমটি কমিয়ে প্রশ্ন করবেন। আমি মোসা বলতে আছি টাইম থেকে। জি, আমার প্রশ্ন হচ্ছে যে জি, আমি অক্টি নামাজ পড়ে শেয়ার ছাড়া যখন তারাবি নামাজ পড়ি তখন 2 রাকাতের 1 রাকাত সিজদা দিয়ে শেয়ার ছাড়া পরে আর 1 রাকাতের মধ্যে শেয়ারে বসি, কিন্তু কাতার শুরু করে পড়লে আমি শেয়ার ও কাতার থেকে পিছিয়ে পড়ে শেয়ার। এই সমস্যা হবে? বুঝতে পারছেন না? আমরা আপনাকে বুঝতে পারছি না, আমাদেরকে একটু সহযোগিতা করুন। প্রথমত টেলিভিশন ভলিউমটা একবার কমিয়ে দেন, দ্বিতীয়ত একটু ধীরে বলুন। আপনার কথাগুলো, শব্দগুলো আপনি ধীরে ধীরে স্পষ্ট করে উচ্চারণ করুন, আমরা আপনাকে ঠিক বুঝতে পারছি না। আমি শেয়ারে নামাজ পড়ি। চেয়ারে, আচ্ছা চেয়ারে নামাজ, জি। 4 রাকাত জামাতে অক্টে নামাজ পড়ি শেয়ার ছাড়া 4 রাকাত। আর তারাবি নামাজ পড়ার সময় 2 রাকাত শেয়ার ছাড়া 1 রাকাত শেয়ার ছাড়া পরে 1 রাকাতের মধ্যে শেয়ারে বসে যাই সালাম ফেরার সময়। কিন্তু যখন শেয়ারে বসি তখন আমার শেয়ার চলে পিছনে, কাতার পিছনে। আপনি চেয়ারে বসেন তখন কি কাতার কি হয়? কাতার আমার কাতার শুরু হলে আমার শেয়ারটা বসার সময় তাকে তাসর ফতের সময় তাকে শেয়ার পিছনে চলে যায়, কাতার পিছনে চলে যায়। জি, আচ্ছা, আপনার প্রশ্নে আমরা যে 2-3টি বিষয় বুঝতে পেরেছি। প্রথমত আপনি চেয়ারে নামাজ পড়েন, আপনি 4 রাকাত চেয়ার ছাড়া পড়েন। অক্টে নামাজ পড়ে শেয়ার ছাড়া, অক্টে নামাজ পড়ে আপনি 4 রাকাত যে ফরজ নামাজ সেটা চেয়ার ছাড়া পড়েন, এই তো? হ্যাঁ। আচ্ছা, তারপরে বাকি তারাবির নামাজে আপনি চেয়ারে, আমাকে শুনুন ভাইয়া, আমাকে শুনুন, আমরা ধীরে অগ্রসর হই, দুজনে একসাথে কথা বললে তো কারো কথাই শোনা যাবে না। আপনাকে আপনি জটিল প্রশ্ন করেছেন। আপনি 4 রাকাত ফরজ নামাজ আপনি চেয়ার ছাড়া পড়তে পারতেছেন, এরপরে যখন তারাবি পড়তে চান তখন চেয়ারে আশ্রয় নিচ্ছেন। এখন তারপর আবার আপনি বলছেন যে চেয়ারে যখন নামাজ পড়েন কাতারের সামনে পিছনে একটা সমস্যা হয়ে যায়, তাই না? এক্ষেত্রে কি করবেন, তাই তো? মানে কাতার সমান থাকে না, এই তো প্রশ্ন? জি জি জি, আমাকে আরেকটু শুনুন। আমাদের প্রশ্ন হলো যে আপনি 4 রাকাত ফরজ নামাজ চেয়ার ছাড়া দাঁড়িয়ে পড়তে পারছেন, তাহলে আপনি তারাবিতে গিয়ে চেয়ারে আশ্রয় কেন নিচ্ছেন? আপনি তো সক্ষম দাঁড়িয়ে নামাজ পড়ার। না, দাঁড়িয়ে নামাজ পড়া সক্ষম, আমি ওই 20 রাকাত নামাজও পারি না। 20 রাকাত পারেন না, ধন্যবাদ আপনাকে। মোটামুটি প্রশ্ন পেয়েছেন। প্রশ্ন পেয়েছি। এবার যে প্রশ্নটি করেছেন সেটা হচ্ছে তিনি ফরজ সালাতগুলো বসেই মানে ঠিক মতোই পড়েন, তারাবি তো অসুবিধা হয়। তারাবি সালাতের মধ্যে তিনি গিয়ে চেয়ারে বসেন এবং তিনি অনেকগুলো কথা বলেছেন। তো চেয়ারে বসেন যে কারণে, সেই কারণ আপনার জন্য জায়েজ নেই। আপনি যদি বসেন তাহলে আপনি নিচে বসে সালাত আদায় করবেন। আপনি যদি বসে সালাত আদায় করেন, চেয়ারে নয়, আপনি নিচে বসে সালাত আদায় করবেন। যদি আপনার শারীরিক মানে তারাবির সালাতে আপনি দীর্ঘক্ষণ দাঁড়াতে পারছেন না, হ্যাঁ, দীর্ঘক্ষণ দাঁড়াতে পারছেন না, তাহলে সেক্ষেত্রে আপনি নিচে বসে সালাত আদায় করবেন। এটা হচ্ছে বিধান। সফে সালহিনগণ যদি কোনো নফল সালাতের মধ্যে দীর্ঘ কিয়াম করতে পারতেন না, দীর্ঘ দাঁড়াতে পারতেন না, তখন তারা বসে সালাত আদায় করতেন। আর এই হাদিসটা নৌমান ইবনে বশির বর্ণিত, ইমরান বিন হুসাইন বর্ণিত সহিহ মুসলিমের রাওয়ায়াতের মধ্যে এইভাবেই এসেছে, যদি ফাইন লাম ইয়াস্তাতি, যদি সম্ভব না হয় তাহলে ফাকাইদান, তাহলে বসে পড়বে। বসাটা কউদ হচ্ছে আসলে যেটা মানে সালাতের মধ্যে যেভাবে বসে সেটাকে বলা হয় তাকে বসা। এক্ষেত্রে মানে চেয়ারে বসা নয়, চেয়ারে বসা নয়। চেয়ারে বসা হচ্ছে ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি মানে নিচে বসতে অক্ষম। নিচে বসতে যে ব্যক্তি অক্ষম, বিষয়টা বোঝার চেষ্টা করুন। যে ব্যক্তি নিচে বসতে অক্ষম, কারণ হচ্ছে হাঁটুতে ব্যথা আছে অথবা কোমরের সমস্যা আছে, মানে অন্য কোনো প্রবলেম আছে, যদি তিনি বসেন যে হাঁটুতে যে ক্ষয় রোগ আছে সেটা বেড়ে যেতে পারে। ডাক্তার তাকে বলেছে যে আপনি নিচে বসবেন না, নিচে বসলে মানে হাঁটুতে ব্যথা আরও বেড়ে যাবে অথবা ক্ষতি হতে পারে। এই সমস্ত ব্যক্তিদের জন্য চেয়ারে বসা। বাকি আপনার জন্য আপনি নিচে বসবেন, নিচে বসে বাকি সালাতটুকু আদায় করতে পারবেন। নফল সালাতের জন্য মানে নিজে ডিজাইন করে নিয়ে কোনো আলেমকে জিজ্ঞেস না করে এই ধরনের সালাতের কাজ করা, আমি মনে করে থাকি যে কাজটি সুন্দর হয়নি, শুদ্ধ হয়নি। সুতরাং আমরা চেষ্টা করব যে আমরা সালাতের বিষয়ে একজন যোগ্য আলেমের সাথে পরামর্শ করতে। অসুবিধা কিসের? আল্লাহ তাআলা ইবাদত করতেছেন, নিজের খাহেশ মতো কেন, নিজের মন গড়া কেন?
আল্লাহর ইবাদত করলে আল্লাহর বিধানের সাথেই সঙ্গতি রেখে আপনাকে ইবাদত করতে হবে। এই জন্য আপনি একজন আলেমকে জিজ্ঞেস করে নিলে আপনার জন্য সবচেয়ে উত্তম ছিল। যাই হোক, আপনি তারপরে প্রশ্ন করেছেন, মানে প্রশ্ন করার মাধ্যমে এটা আমরা স্পষ্ট বুঝতে পেরেছি যে আসলে আপনি হয়তো অনেকক্ষণ দাঁড়াতে পারেন না। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় বিদআতের পরিচয়। আমাদের সামাজিক প্রেক্ষাপটে বিষয়টি বোধহয় খুবই গুরুত্বপূর্ণ। শুরুতে আমরা মৌলিক কিছু বিষয় জেনেছি, এখন আরও কিছু বিষয় জানার চেষ্টা করব আপনার কাছ থেকে। ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা প্রথম যে কথাটি বলেছি সেটা খুব খেয়াল করে আমাদের বুঝতে হবে। সেটা হচ্ছে শুধুমাত্র ইবাদতের ক্ষেত্রেই, শুধুমাত্র বিধানের ক্ষেত্রেই বিদআতটা প্রযোজ্য হবে। এবার সেই বিদআতটা আসলে কোন দিক থেকে আসে এই কথাটা আমরা বলবো। এক নম্বর হচ্ছে মানে যেটা ইবাদত কখনো ছিল না সেটাকে ইবাদত স্বীকৃতি দেয়া, একেবারেই নতুন, একেবারেই নতুন করে তৈরি করে নেয়া। মানে এর মূলেও ইবাদত না এবং এর বৈশিষ্ট্যগত দিক থেকেও এটি ইবাদত ছিল না। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও ছিল না, সাহাবীদের সময় ছিল না, তাবিদের সময় ছিল না, হতে পারে যে এর পরবর্তী সময় ছিল না, 600 বছর 500 বছর ছিল না, পরবর্তীতে নতুন করে চালু করে দিয়েছে। এটা হচ্ছে প্রথম পয়েন্ট। সেটা হলো একেবারেই ইহদাত, পুরাটাই নতুন করে সংযোজন করা, নতুন করে নিয়ে আসা। 2 নম্বর বেদাতটা কোন পথ থেকে আসে খুব ভালো করে বিষয়গুলো বুঝতে হবে। 2 নম্বর হচ্ছে ইবাদতের মধ্যে কোনো দিক থেকে আস্তে করে একটু ম্যানেজ করে দেয়া, নাকস কমায় দেয়া, কারণ ইবাদতের মধ্যে কমানো কোনো বিধান নেই। সুতরাং সালাতের মধ্যে যদি আপনি এক জায়গায় একটু কমায় দেন তাহলে আর এটা আপনার ইবাদত থাকলো না, এটা বেদাত, আপনার কাজটা বেদাত হয়ে গেল। এই জন্য কোনো দিক থেকে আপনাকে কমাতে পারবেন না। আপনি 2 রাকাত সালাতের মধ্যে যে বিধান দেয়া আছে সেই বিধান আপনাকে ফলো করতে হবে। যে ইবাদতের মধ্যে যেভাবে যেটা দেয়া আছে সেটা আপনাকে অবশ্যই ফলো করতে হবে। এই নাকস মানে কমানোর কোনো সুযোগ সেখানে নেই। 3 নম্বর যেটা সেটা হলো বৃদ্ধি করা। মানে একটা ইবাদত ঠিকই আছে কিন্তু 1 রাকাতও বৃদ্ধি করতে পারবেন না। 2 রাকাত না পড়ে 4 রাকাত পড়লেন, মানে আপনি মনে করলেন যে এটা উত্তম কাজ করেছি। মানে আমাদের ধারণা হচ্ছে এই জায়গায় না, ইবাদতের ক্ষেত্রে বেদাত এই জায়গা থেকে আসতেছে। সেটা হচ্ছে যে ইবাদতের একটা ধরন দেয়া আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা কীভাবে সালাত এবং সালাম দেব, কীভাবে দুরুদ এবং সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দেব, পেশ করব, এটা একেবারেই স্পষ্ট, সাহাবায়ে কেরামদের আমল দ্বারা স্পষ্ট প্রমাণিত। সুতরাং নিজে আবিষ্কার করে এখানে নতুন কিছু যোগ করে দিলেন আর একটু ডিজাইন করে দিলেন না, আপনার এই ডিজাইন চলবে না, কারণ এটা ইসলাম ডিজাইন দিয়েছে, ইসলাম সুনির্দিষ্ট করে দিয়েছে। সুতরাং এখানে আপনি সামান্যতম মানে কোনো কিছু বৃদ্ধি করতে হবে। এর পরের পয়েন্ট হচ্ছে যে ইবাদতের ক্ষেত্রে অতিরিক্ত বাড়াবাড়ি করা। অতিরিক্ত বাড়াবাড়ি এটা কেমন? এটা মুস্তাহাব, এটাকে ফরজ বানিয়ে দিয়েছেন, এটা সুন্নাত, আর এটাকে আপনি ফরজে আইন করে দিচ্ছেন মানুষদের উপর। ইবাদতের মধ্যে মানে অতিরিক্ত বাড়াবাড়ি করা, এই কাজটি, এই পথ থেকে বেদাত মানুষের মধ্যে প্রবেশ করে থাকে, এই পথে বেদাত মানুষের মধ্যে আসে। 5 নম্বর যে পয়েন্টটি আলোচনা করব সেটা হচ্ছে আদাত এবং বেদাতের মধ্যে, ইবাদতের মধ্যে পার্থক্য না করা। আদাতের পথটা আপনি জানতে হবে, যেমন প্রচলন প্রথা কিছু জিনিস আছে সেগুলো ইবাদতের বিষয় নয়। এখন অনেকে আছে সেগুলো নিয়ে এসে মানে এগুলো দিনের মধ্যে ঢুকাই দিচ্ছেন এবং তিনি এগুলোকে ইসলামাইজ করে এগুলোকে বেদাত হিসেবে চালু করে দিচ্ছেন। ফলে দেখা যায় যে একদল লোক বেদাতের ব্যাপারে এক্সট্রিম ধারণা দিচ্ছে, চূড়ান্ত মানে প্রত্যেকটা কাজের মধ্যেই বেদাত বেদাত বেদাত, মনে হচ্ছে যেন যাই দেখে তাই বেদাত। আবার আরেক দল লোক মনে করে যে না, বেদাত বলতে কিছুই নেই, বেদাত বলতে কিছুই নেই, সব কিছুই তো বেদাত, তাহলে আপনিও তো বেদাত, যেহেতু আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন না। মানে আসলে এটা হচ্ছে দুইটাই বেদাতের মূল যে কনসেপ্ট রয়েছে সেই কনসেপ্ট সম্পর্কে অজ্ঞতার কারণে এই অবস্থা তৈরি হয়েছে, প্রান্তিক অবস্থা, এক্সট্রিম অবস্থা। প্রিয় দর্শক, আমরা খুবই গুরুত্বপূর্ণ মৌলিক কিছু কথা শুনলাম। এগুলির বিষয়ে যদি আমরা সচেতন থাকি, সতর্ক হই, তাহলে বোধহয় আমরা বেদাত থেকে বেঁচে যেতে পারবো। তখন আমাদের ধর্ম, কর্ম, ইবাদত সুন্দর হবে, সফল হবে। আসুন আমরা সচেতন হই। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনাকে শুনতে পাচ্ছি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। রাকিব খান বলছিলাম ঢাকা থেকে। জি, একটু জোরে বলবেন। আমার যেটা প্রশ্ন ছিল, জি, আমার প্রশ্নটা হলো আপনার ওই আমাদের যে বাড়ি অ্যাডভান্স, আমার দোকানের অ্যাডভান্স এবং আমার গোডাউন অ্যাডভান্স, এগুলো বড় একটা অ্যামাউন্ট অ্যাডভান্স দেওয়া আছে।
এই অ্যাডভান্সগুলি কি আমি জাকাতটা কিভাবে দিব? আপনি কাউকে অ্যাডভান্স টাকা দিয়েছেন, এই তো? মানে আমার ঘরে অ্যাডভান্স দেওয়া আছে, আমার গোডাউনে অ্যাডভান্স দেওয়া আছে। বুঝতে পারছেন? গোডাউনে অ্যাডভান্স দেওয়া আছে, জি, দোকানে অ্যাডভান্স দেওয়া আছে, অ্যাডভান্স টাকা দেওয়া আছে, এই তো? জি জি। এটা কি জাকাতে নিতে পারবেন কিনা? জি জি জি। আচ্ছা, এই প্রশ্নটি পেলাম। আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আমার মূল টাকাটা কি দেওয়া আছে আমার কাছে? এটা আপনার কি আর কোনো প্রশ্ন আছে? একটু জোরে বলবেন। আর শেয়ারে আমার কিছু অ্যামাউন্ট আছে। শেয়ার? আমার শেয়ারে কিছু অ্যাডভান্স দেওয়া আছে। শেয়ারে বলতে আমার কিছু শেয়ার থেকে কেনা আছে। জি জি জি। এটা কি আমার জাকাতে আসবে? শেয়ার কি অ্যাডভান্স হয় না? শেয়ার তো ক্রয় করেছেন, তাই না? জি জি জি। মানে শেয়ারে জাকাত আসবে কিনা, এই তো? হ্যাঁ, শেয়ার কেনা আছে। ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন তো উনি জি জি জি, আপনার যেটা গোডাউনে অ্যাডভান্স করেছেন সেটা জাকাত হবে কিনা? না, গোডাউন, দোকান, ফ্ল্যাট অথবা এই ধরনের কোনো স্থাবর অথবা স্থাপনার জন্য যদি আপনি অ্যাডভান্স করে থাকেন, যেই টাকা আপনার কাছে নেই, এর জাকাত আসবে না। এই জাকাত আপনাকে হিসাব কষে দিতে হবে না। সুতরাং এটা আপনার কাছে নেই, আপনি এর মালিক নন। যাকে দিয়েছেন তিনি এর মালিক হয়ে গিয়েছেন। কারণ এটা অ্যাডভান্স যদি বলা হচ্ছে, বাট এটার আমাদের যে ধরন রয়েছে এটা আসলে ধরন অ্যাডভান্সের নয়, ধরনটা হচ্ছে মূলত ঋণের ধরন। সুতরাং এক্ষেত্রে আপনার জাকাত দিতে হবে না। যিনি মালিক হয়েছেন তিনি জাকাত দিবেন। যিনি মালিক হয়েছেন তিনি। আর একটি প্রশ্ন করেছেন, শেয়ারে যে অর্থ বিনিয়োগ করেছেন তার উপর কি জাকাত হবে? হ্যাঁ, শেয়ারের জাকাত হবে। যদি শেয়ারের আপনার কাছে নিসাব পরিমাণ আপনার সম্পদ থাকে, তাহলে অবশ্যই আপনাকে 1 বছর থাকলে জাকাত দিতে হবে, শেয়ার থেকে জাকাত দিতে হবে। আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি নেত্রকোনা থেকে। জি বলুন। কুরবানি যে আমরা জানি যে 7 জনের শেয়ারে কুরবানি দেওয়া যায়। কুরবানি 7টা নাম তো দেওয়া যায় শেয়ারে। জি জি জি। ওই 7টা নামের মধ্যে যদি 2টা নাম একজনে কুরবানি দেয়, একটা হলো আকিকার জন্য, মেয়ের আকিকার জন্য, আর একটা হলো কুরবানি। জি। এই 2টা নাম যদি একটা গরুর মধ্যে দেওয়া যায় তাহলে এটা জায়েজ হবে কিনা? আপনার আর কোনো প্রশ্ন আছে? আরেকটা প্রশ্ন হলো যে বেতের নামাজে যদি দোয়া কুনুত ছাড়া ওইটার পরিবর্তে অন্য দোয়া করা যায় তাহলে এটা কি চলবে কিনা যদি দোয়া কুনুত জানা না থাকে? ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন করেছেন যে কোরবানিতে 7টা ভাগ দেওয়া যায়, সেখানে কেউ যদি 2টা ভাগ দেয়, 1 ভাগ আকিকা আর 1 ভাগ কুরবানি, এটা হবে কিনা? না, ওইটা হবে না। কারণ হচ্ছে আপনাকে শেয়ার করার অনুমোদন দেওয়া হয়েছে কোরবানির জন্য, আকিকার জন্য নয়। আকিকার জন্য আপনাকে অনুমোদন দেওয়া হয়নি, কারণ আকিকার মধ্যে শেয়ার জায়েজ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো হাদিস দ্বারা প্রমাণিত হয়নি। সুতরাং আকিকা যদি আপনার সামর্থ্য থাকে করবেন, আর যদি সামর্থ্য না থাকে আকিকা আপনি শেয়ার করতে যাবেন না। আপনি আর আকিকার সেখানে আকিকার একটা প্রাণী জবে করতে হবে। মানে যেহেতু এখানে আকিকার বিধানটি হচ্ছে ফিদিয়াত নফস আন নফস, মানে একটা নফস আপনি একটা জান দিচ্ছেন আর একটা জানের এগেনিস্টে, একটা জানকে মানে হেফাজতের জন্য, নিরাপত্তার জন্য। সুতরাং সেখানে আপনি মানে একটা জান পরিপূর্ণরূপে কী করতে হবে, আল্লাহর সন্তুষ্টির জন্য জবাই করতে হবে। তাই আকিকার বিধান ভিন্ন, আলাদা। আকিকার মধ্যে কোথাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেয়ারের অনুমোদন দেননি। এই বক্তব্যটি সঠিক নয় যে কোরবানির একটা অংশ হবে 1 ভাগ কোরবানি 1 ভাগ আকিকা, এর কোনো বিধান ইসলামী শরীয়তে বৈধ নয়। যদিও আলেমদের মধ্যে কেউ কেউ এই ধরনের কথা বৈধ বলেছেন, বাকি এই ইজতিহাদ সঠিক নয়। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আপনি আরেকটি প্রশ্ন করেছেন, বেতের নামাজে কেউ যদি কুনুত না জানে তাহলে অন্য কোনো দোয়া কি পড়তে পারবে? যদি কুনুতের যে দোয়াগুলো আছে সেগুলো না জানেন, তিনি অন্য দোয়াগুলো করতে পারবেন, তার জন্য জায়েজ রয়েছে। কিন্তু কুনুত শিখে নেওয়া তার জন্য উত্তম। যতক্ষণ পর্যন্ত তিনি পারবেন না ততক্ষণ পর্যন্ত তিনি বেশি বেশি করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, এই দোয়াগুলো তিনি পড়তে পারেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি ঢাকা থেকে তুষার বলছি। জি বলুন। আমার প্রশ্ন হলো 2টা, যে ফিতরা যদি ঈদের দিনে খাদ্যদ্রব্য মিটানোর পর যদি বাড়তি যদি একসা পরিমাণ না থাকে তাকেও কি ফিতরা দিতে হবে? আর 2 নম্বর প্রশ্ন, ভাইয়া এখানে একটু থামবেন, আপনার প্রথম প্রশ্নটা আমরা একটু নেই,
আপনি ফেতরা তো আপনি কি বলছেন, খাদ্যদ্রব্য দিয়ে দেবেন? হ্যাঁ, খাদ্যদ্রব্য মানে ঈদের দিনে খাদ্যদ্রব্য যদি উদ্বৃত্ত থাকে, সেটা যদি একশা পরিমাণ না হয়, তার উপর কি ফেতরা আসবে? এটা হলো 1 নম্বর প্রশ্ন। না, আমরা বুঝতে পারিনি। খাদ্যদ্রব্য আপনার, আমাদের দর্শকদের বোঝার জন্য বলছি, আপনার খাদ্যদ্রব্য তো আপনার একশা পরিমাণ দিতে হবে। উনি কি বলছেন? উনি যেটা বলছেন সেটা হচ্ছে কারো কাছে যদি একটু থামুন ভাইয়া, থামুন একটু, থামুন। কারোর কাছে যদি উনি যেটা বলেছেন সেটা হচ্ছে যদি একশা পরিমাণ এর কম খাদ্যদ্রব্য কারো কাছে থাকে, তাকে কি ফিতরা দিতে হবে কিনা, তার প্রয়োজনের অতিরিক্ত। জি, আমরা জানলাম। দ্বিতীয় কোশ্চেনটা হলো যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরটা এটা কি মানে ইরাকে না মদিনায় না আফগানিস্তানে, একটু যদি জানান। এটা বুঝিনি আপনার ভাইয়া, আপনার দ্বিতীয় প্রশ্নটি একটু ধীরে স্পষ্ট করে বলুন তো। হলো যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরটা এটা কি মানে ইরাকে না আফগানিস্তানে নাকি মদিনায়? এটা আলী রাদিয়াল্লাহু তাআলা ওনার কবর কোথায়? না, কবরটা কোথায়? ধন্যবাদ আপনাকে। প্রথমে আপনার ফেতরার প্রসঙ্গে আসি। না, আপনি যেটা বলেছেন যে যদি কোনো ব্যক্তির কাছে তার প্রয়োজনের অতিরিক্ত একশায়ের কম থাকে, একশা পরিমাণ অতিরিক্ত না থাকে, তাহলে তিনি ফেতরা দেবেন না। তিনি ফেতরা দেবেন না, কারণ তার তো সম্পদ নেই, ফেতরা দেওয়ার মতো তার কাছে সামর্থ্য নেই। যার কাছে সামর্থ্য নেই তার উপর ফেতরা ওয়াজিব হবে না। জি, আরেকটি প্রশ্ন করেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর কোথায়? আলী রাদিয়াল্লাহু আনহুর কবর যে কুফা রয়েছে, কুফা এবং ইরাকে, এটা ঐতিহাসিকগণ নিশ্চিত করেছেন, ঐতিহাসিকভাবে নিশ্চিত প্রমাণিত হয়েছে, কিন্তু সুনির্দিষ্ট করা হয়নি যে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহুকে কোথায় কবর দেওয়া হয়েছে। কারণ এমন এক পরিস্থিতিতে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহুকে কবর দেওয়া হয়েছিল যে পরিস্থিতিটা ছিল খারেজিদের ভয়ঙ্কর উপদ্রবের সময়, তাণ্ডবের সময়। ফলে খারেজিদের এই কারণে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহুর কবরটা গোপন করা হয়েছে। এটা আল্লাহ তাআলার অন্যতম হিকমতের মধ্যে অন্তর্ভুক্ত। বর্তমানে যেই স্থানকে নির্দিষ্ট করা হয় থাকে, আদৌ কি সেখানে তাকে কবর দেওয়া হয়েছে কিনা সেটি প্রশ্নবিদ্ধ অথবা সংশয়পূর্ণ। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি ঢাকা থেকে আফরোজা বলছিলাম। জি, আমার একটি প্রশ্ন ছিল, সেটি হলো যে আমাদের বর্তমানে যে বাথরুম ব্যবস্থা, সেটাতে তো ধরেন আমরা ওযু, গোসল, টয়লেট সব ধরেন একই সাথে। তো এই ক্ষেত্রে যখন আমরা টয়লেটে প্রবেশ করি এবং বের হই, যে দোয়া দুইটি পড়ি, এই দোয়া দুইটি কি শুধুমাত্র টয়লেট ব্যবহার করার সময় পড়তে হবে, নাকি আমরা যখন ওযু, গোসল বা ধরেন হাত ধোয়ার জন্য বাথরুমে যাই তখন ওই দোয়া দুইটি পড়তে হবে? আর কোনো প্রশ্ন আছে? জি না, আর কোনো প্রশ্ন। ধন্যবাদ। বর্তমানে আপনি ঠিকই বলেছেন, আমাদের বাথরুম এটা ওয়াশরুম বলি, ওয়াটার কোর্স বলি, সেখানে দোয়ার বিষয়টা কীভাবে করবেন? দোয়াটা খুবই সহজ কথা, খুবই সহজ কথা। সেটা হচ্ছে আপনি যখন মানে টয়লেট সারার জন্য যাবেন, মানে তখনই আপনি দোয়া পড়বেন, আর টয়লেট থেকে বের হয়ে আপনি দোয়া পড়বেন। টয়লেট সারার পরে আপনি দোয়াটা শেষ করবেন। আর এটা ওয়াশরুম অথবা ওয়াটার কোর্স বলা হয় থাকে, এখানে সব কিছু করা হয় থাকে। সুতরাং এখানে এটাকে শুধুমাত্র টয়লেট এই শব্দে ব্যবহার করার এখন আর কোনো সঙ্গত যুক্তি নেই। এটা এখন আমাদের বহুমাত্রিক, এবং আমাদের জীবনযাপনের মধ্যে স্টাইলের চেঞ্জ হয়ে গেছে। এই স্টাইলটা পরিপূর্ণ চেঞ্জ হয়ে গেছে। এক্ষেত্রে শুধুমাত্র নোংরা থাকে না। জি, টয়লেটে যখন আপনি মানে টয়লেটের উদ্দেশ্যে যখন যাবেন তখনই এই দোয়াটি পড়বেন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? হ্যাঁ হ্যাঁ, লাইনে থাকলে আসসালামু আলাইকুম। জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যাঁ, আমি ঢাকা থেকে বলছি, আইরিন বলছি। জি, আমার আম্মু খুব অসুস্থ, মানে বসে নামাজ পড়তে পারে না, এজন্য সে চেয়ারে বসে নামাজ পড়ে, কিন্তু এটা কোনো সমস্যা হবে? আপনার আম্মু খুব অসুস্থ না, চেয়ারে বসে নামাজ পড়েন, মানে তাই না? পায়ে ব্যথা, বসতে পারে না। আচ্ছা, এখন অনেকে বলছে এভাবে নামাজ পড়লে হবে না, সমস্যা চেয়ারে বসলে, এজন্য মানে কোনো সমস্যা হবে আচ্ছা, কিনা। আপনার কি আর কোনো প্রশ্ন আছে? না, আমার এটাই। ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? হ্যাঁ, প্রশ্ন পেয়েছি। তিনি যদি বসতে না পারেন তাহলে চেয়ারে বসে সালাত আদায় করে তার সালাত হয়ে যাবে, অনেকে যাই ভুলুক না কেন। কারণ ইসলামের বিধান সহজ, ওয়াত্তাকুল্লাহ মাস্তাতা'তুম, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, তোমাদের সাধ্যে যতটুকু আছে ততটুকু। সুতরাং তিনি বসতে না পারলে তিনি চেয়ারে বসে সালাত আদায় করতে পারবেন। যদি একেবারেই চেয়ারও বসতে না পারেন
মানে বসতেই পারেন না, তাহলে তিনি শুয়ে সালাত আদায় করবেন। সুতরাং সালাতের বিধান একেবারেই সহজ, সালাতের বিধানকে এত কঠিন করার কোনো সুযোগ নেই। তার যদি কোনো কারণে কষ্ট হয়ে যায় এবং শারীরিকভাবে সম্ভব না হয়, তাহলে যে অবস্থায় পারেন সে অবস্থায় তিনি সালাত আদায় করলে সালাত হয়ে যাবে। এটাই হচ্ছে ইসলামের বিধান। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। কে বলছি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি গাজীপুর থেকে বলছি, নূর হোসেন। জি বলুন। আহলে হাদিস এবং রফাদানি বলতে কি বোঝায়, বা এই হানিফি এবং রফাদানি বলতে কি বোঝায়, এটা আমি একটু জানতে চাচ্ছি। আপনি কি রাফায়েদ্দিন করা যাবে কিনা, রাফেলিয়াদ্দিন করা যাবে কিনা এই প্রশ্ন? হানিফি এবং রফাদানি কি, এই জিনিসটা কি আমি বুঝি না। হানাফি এবং রফাদানি কি, এই জিনিসটা বুঝতে চাচ্ছি। ও হানাফি না, আচ্ছা। আর কোনো প্রশ্ন আছে? না না, পেয়েছেন তো প্রশ্ন? প্রশ্ন পেয়েছি। এ ভাইয়ের বক্তব্য হচ্ছে হানিফি আর রফিদানি কি, এটি প্রশ্ন করেছেন। দুইটা শব্দই ভুল বলেছেন। হানিফি কোনো শব্দ নেই, হানিফি কোনো শব্দ নেই। যারা হানাফি, আবু হানিফা রহমতুল্লাহের স্কুল অফ থটকে অনুসরণ করে তাদেরকে হানাফি বলা হয় থাকে, হানিফি নয়, হানাফি বলা হয় থাকে। এদের পরিচয় হচ্ছে হানাফি, মানে হানাফি স্কুল অফ থট। এটা একটা স্কুল অফ থট, একটা গবেষণার মানে একটা মাযহাব, গবেষণা একটা ধারা, একটি মাযহাব। এই গবেষণার এই ধারা হচ্ছে জ্ঞানের বিষয়, কারণ এটা মানে এখানে জ্ঞানের উপর নির্ভর করে আলেমগণ বিভিন্ন বিষয়ে ফতোয়া দিয়েছেন। কোরআন এবং হাদিস থেকেই তারা দিয়েছেন, কোরআন হাদিসের বাইরে তাদের নেই। কিন্তু কোরআন এবং হাদিস থেকে গবেষণা করতে গেলে গবেষকদের দুইটি স্তর। একটা হচ্ছে গবেষণা তিনি পরিপূর্ণরূপে সঠিক করবেন অথবা কিছু ভুল হবে। সেক্ষেত্রে গবেষণা করার কারণে কিছু বিষয় ভুলও হতে পারে, বাকি এটা একটা স্কুল অফ থট, গোটা পৃথিবীর কাছে স্বীকৃত, গোটা পৃথিবীর মানুষ এটাকে স্বীকার দিয়েছে। সুতরাং এটাকে খুব তুচ্ছ জ্ঞান করে কথা বলা, এটা আমি মনে করে থেকে যে একটা ভুল আচরণ। দ্বিতীয়, রাফিদানি এ কথাও শুদ্ধ নয়, এটা রাফুল ইয়াদাইনি কোনো শব্দই নেই, নাউজুবিল্লাহ মিন যালিক। রাফুল ইয়াদাইন বলা হয় তাকে দুই হাত উঠানো। সলাতের মধ্যে আহলে হাদিসদের একদল লোক, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে সলাতে রাফুল ইয়াদাইন করা, দুই হাত উঠানো, এই জন্য দুই হাত উঠান। এটাকে বিকৃত করে এদের বিরোধী যারা আছে, মানে আহলে হাদিসের যারা বিরোধিতা করে, তারা এটাকে বানিয়েছে রাফিদানি, নাউজুবিল্লাহ মিন যালিক। আর আপনি এই জন্য এই কথাটা এখানে নিয়ে এসেছেন। বাকি আমার মনে হচ্ছে যে আপনি ভালোই জানেন, কিন্তু আপনি হয়তো মানে একটু ইমিটেশন করার চেষ্টা করেছেন। ইমিটেশন নয়, আমরা ইসলাম বোঝার জন্য চেষ্টা করি। সেটা হচ্ছে আহলে হাদিস হচ্ছে তারাই যারা সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের অনুসরণ করে, সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের অনুসরণ করে, এবং এক্ষেত্রে তারা সুনির্দিষ্ট কোনো স্কুল অফ থটের অনুসরণ করে না, এরা হচ্ছে আহলে হাদিস। এবং এদেরকে ধিক্কার দেওয়ার জন্য বা এদেরকে কটাক্ষ করার জন্য কেউ কেউ রাফিয়াদিন শব্দটি ব্যবহার করে থাকেন। দুটি শব্দই আসলে উচিত নয়, দুটি একটা ভুল আচরণ। জি, আসলে আমরা যাদের নাম উল্লেখ করছি, যে বিষয়গুলো উল্লেখ করছি, সে সম্পর্কে যদি আমরা পড়ি, জানি, তাহলে দেখব সেখানে কোনো বিভেদ নেই। না জানার কারণে আমরা বিভেদে লিপ্ত হই, না বোঝার কারণে আমরা অনেক সময় উগ্র হয়ে যাই। উগ্রতার সমর্থন ইসলামে নেই। আসুন আমরা ইসলামকে জানি, আমরা শান্তির পথে যাই। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি মুন্সিগঞ্জ আব্দুর রাজ্জাক। ওয়ালাইকুম আসসালাম। জি, একটু জোরে বলবেন। আমি মুন্সিগঞ্জ আব্দুর রাজ্জাক। জি রাজ্জাক ভাই, আব্দুর রাজ্জাক ভাই বলুন। আমার প্রশ্ন হচ্ছে, আমার মায় 800% জায়গা এই আমার মার নামে ছিল। সেই জায়গাটা আমরা 3 ভাই, এক ভাইকে লেখা দিয়ে গেছে। আমার মা 3 বছর আগে মারা গেছে, তবে লেখা মানে হাসপাতাল থেকে লেখা লয়ে গেছে আমার এক ভাই প্রতারণা করে। এখন কথা হইলো, প্রশ্নটা হইলো, আমার মার কি কোনো গুণ হইব কিনা? আপনার মার সম্পত্তি এক ভাইকে লিখে দিয়েছেন, আরেক ভাইকে দেননি, এখন গুনাহ হবে কিনা, এই তো? হ্যাঁ, আমার মা মারা গেছে, আমরা জানি না যে মা যে লিখে দিয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? না, আর কোনো প্রশ্ন নাই। ধন্যবাদ আপনাকে। 2 ভাই মা হাসপাতালে, জোর করে এক ভাই লিখিয়ে নিয়ে গেছে, এতে কি মার কোনো গুনাহ হবে? না, যদি কোনো ভাই প্রতারণা করে তার কাছ থেকে লিখে নেন, তাহলে মায়ের গুনাহ হবে না।
কারণ মাকে জোর করেছে, চাপ দিয়েছে, অসুস্থ, তিনি হয়তো বুঝেন নাই, লিখে দিয়েছেন। কেন গুনাহ হবে? কেন গুনাহ হবে? বাকি যিনি এই কাজটি করেছেন তিনি সবচেয়ে বড় জালিম, তিনি গুনাহগার হবেন এবং এই জুলমের শাস্তি তিনি দুনিয়াতেও পাবেন, কারণ জুলমের পরিণতি দুনিয়াতেই মানুষ পেয়ে যাবে। জালিম কোনোদিন ছাড় পাবে না, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বারবার বলেছেন। এই ক্ষেত্রে তার জন্য ওয়াজিব হচ্ছে এখনই দ্রুত এটাকে ঠিক করে নেওয়া, সংশোধন করে নেওয়া। অন্যায়ভাবে মানে কয়দিন ভোগ করতে পারবে, এরপরে তো তাকে যেতেই হবে, কিন্তু যাওয়ার পরে কি সে মানে এটাকে পরিশোধ করতে পারবে, সে ব্যবস্থা কি তার কাছে আছে? প্রশ্নই নেই। সুতরাং যে ভাই এই কাজটি করেছেন তিনি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। আপনি হয়তো আজকে শুধু মানে মায়ের সামান্য কতটুকু সম্পদ পান নাই, এক্ষেত্রে হয়তো কিছুটা ক্ষতিগ্রস্ত, কিন্তু নিশ্চিত আমি যে এই ক্ষতির চেয়ে আখিরাতে যে ক্ষতিটুকু তিনি করে নিয়েছেন এটা সবচেয়ে ভয়ঙ্কর ক্ষতি, এবং সে বুঝছে না যে মানে এটা লিখে নেওয়ার মাধ্যমে যে সে দুনিয়াতে কত বড় ক্ষতিগ্রস্ত হবে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি নাজমা মোর্শেদ বলছি উত্তরা থেকে। জি, আমার প্রশ্ন হচ্ছে বেতের নামাজের সঠিক নিয়ম সম্পর্কে যদি একটু বলতেন। নির্দিষ্ট প্রশ্ন করুন। জি, আপনি বিতুন নামাজ তো একটা বই থেকে বিষয় আছে, আপনি কি বিতুন নামাজ সম্পর্কে নির্দিষ্ট কোনো প্রশ্ন করবেন? কোন বিষয়ে আপনার প্রশ্ন? না না, মানে বেতের নামাজটা আসলে আমরা কিভাবে পড়ব, কিভাবে পড়বেন, তো অনেক বড় প্রশ্ন। আর কোনো প্রশ্ন আছে আপনার? না না, আর কোনো প্রশ্ন নেই। বিতুন নামাজ সম্ভবত নানা বৈচিত্র্য আছে, উনি কিভাবে পড়লে শুদ্ধ হবে? মানে এই মাসালা আমরা কি উত্তর দিব? আমরা বলেছি যে সুনির্দিষ্ট প্রশ্ন করার জন্য আপনি বিতির নামাজের উপর যে বইগুলো আছে, লেখা আছে, সেগুলো পড়ে নেওয়ার জন্য চেষ্টা করুন, কারণ এটা অনেক বিষয় রয়েছে। আমাদের এই প্রশ্নোত্তর প্রোগ্রামের মধ্যে আমরা এত দীর্ঘ কথা বলতে পারবো না। বিতিরের সালাত আপনি 3 রাকাত আদায় করতে পারেন, 1 রাকাত আদায় করতে পারেন, 5 রাকাত আদায় করতে পারেন, 7 রাকাত আদায়। আমি কতক্ষণ পর্যন্ত মানে এই বিষয়গুলো বলবো, অনেক বিষয়, অনেক লম্বা। আমাদের দেশে 3 রাকাত পড়া হয়, ওটা কিভাবে পড়লে শুদ্ধ হবে? এই ক্ষেত্রে মানে একটা সুনির্দিষ্ট বিষয় যদি জানতে চাইতেন তাহলে আমরা হয়তো বলতে পারতাম। তাও এই সুনির্দিষ্ট বিষয়ে প্রচুর কথা রয়েছে। মানে সেক্ষেত্রে আপনি যদি 3 রাকাত পড়তে চান, আমি একটা মাসালা আলোচনা করি, সেটা 3 রাকাত পড়তে চান তাহলে আপনার জন্য 2 ধরনের আপনি পড়তে পারবেন। একটা হচ্ছে 2 রাকাত পড়বেন, 2 রাকাত পড়ে বসবেন, বসে ডানে এবং বামে সালাম ফিরাবেন, তারপরে দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে আরেকটা রাকাত পড়বেন, আরেকটা রাকাত পড়ে আপনি রুকু করবেন, রুকু করে দাঁড়াবেন, দাঁড়িয়ে দোয়া কুনুত করবেন, দোয়া কুনুত করে তারপরে মানে সিজদায় যাবেন, সিজদায় গিয়ে সিজদার পরে তাশাহুদ, দরুদ, দোয়া মাসুরা সব কমপ্লিট করে তারপরে আপনি সালাম ফিরাবেন। আরেকটা হচ্ছে 3 রাকাতের মধ্যে যে 3 রাকাতে মাঝখানে বসবেন না, একাধারে 3 রাকাত পড়বেন, সর্বশেষ মানে আপনি বসবেন। তৃতীয় রাকাতে আপনি দোয়া কুনুত করবেন। এই দোয়া কুনুতের ক্ষেত্রে 2টি কথা রয়েছে, সেটা হচ্ছে দোয়া কুনুত আপনি রুকুর আগেও করতে পারেন, রুকুর পরেও করতে পারেন, দুটাই জায়েজ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা প্রমাণিত হয়েছে। সুতরাং রুকুর আগে রুকুর পরে যেটাই করেন আপনার জন্য উত্তম, আপনি করতে পারবেন সুন্নাহ দ্বারা সাব্যস্ত। এটা আমরা শুধুমাত্র 3 রাকাতের ক্ষেত্রে বললাম। বাকি আমি অনুরোধ করব যেটা, সেটা হচ্ছে এত বিস্তারিত মাসআলাগুলো মানে প্রশ্ন উত্তরের মাধ্যমে আপনি কমপ্লিট করতে পারবেন না। এটাকে আপনাকে অবশ্যই একটা বই থেকে বিস্তারিত জেনে নিতে হবে, বা আমাদের যদি এমন সময় থাকে যে সময় আমি মনে করেন 1 ঘন্টা 2 ঘন্টা আলোচনা করতে পারবো, তাহলে হয়তো আমি এই বিষয়গুলো বিস্তারিত আপনাদেরকে বলতে পারতাম, কিন্তু এটা সম্ভব নয় এখানে। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি আজকে কয়েকদিন ধরে ট্রাই করতেছি, কিন্তু এত বিজি পাই, মানে যে আজকে তো পেলাম, আপনার কথা আমি শুনতে পাচ্ছি। ভাইয়া, আপনি কোত্থেকে কে বলছেন? আমি ঢাকা থেকে বলছি, সৈয়দ বুরহানুদ্দিন। আচ্ছা ভাই, আপনার প্রশ্ন করুন। আমার প্রশ্ন হইল স্যার, জি হুজুরের কাছে আমার প্রশ্ন হইল, আমরা স্বামী স্ত্রীর মধ্যে একটা বিষয় নিয়ে খুবই দ্বন্দ্ব। দ্বন্দ্বটা হইল, স্বামী স্ত্রীর মধ্যে কিছু হলে কি করেন? আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটি তৈরি না নূরের তৈরি? এবং জি আর আরেকটা প্রশ্ন হইল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইলমে গায়েব, ওনাকে নিজের থেকেই ইলমে গায়েব জানেন না আল্লাহ জানাইলে জানেন? এটা একটু মানে কুরআন হাদিসের আলোকে তা একটু জানতে চাইতেছি আর কি। ধন্যবাদ আপনাকে ভাই। নবী সাল্লাল্লাহু সম্পর্কে এত প্রশ্ন থাকতে আপনি এই প্রশ্নটি বেছে নিলেন, নবী সাল্লাল্লাহু কি মাটির তৈরি না নূরের তৈরি? এই ভাই যে প্রশ্ন করেছেন এটি অনেক পুরাতন প্রশ্ন, নতুন করে তিনি করেছেন। যে তিনি বলেছেন যে তারা স্বামী স্ত্রীর মধ্যে এ নিয়ে দ্বন্দ্ব।
মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি না নূরের তৈরি? না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন। পৃথিবীর কোনো আলেম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন না এই কথা বলেননি। যদি বলে থাকে সে কোরআনের সুস্পষ্ট নির্দেশনা, কোরআনের আয়াতের পরিপন্থী বক্তব্য দিয়েছে। আর মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিসের থেকে সৃষ্টি করেছেন? কোরআনের 8টি আয়াতের মধ্যে স্পষ্ট করে উল্লেখ করা আছে। মানুষকে আল্লাহ তাআলা কিসের থেকে সৃষ্টি করে? মিন সুলালাতিন মিন তিন। মানুষদেরকে একেবারে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে। নির্ভেজাল বক্তব্য, নির্ভেজাল বক্তব্য। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন এবং তিনি নূর দিয়ে তৈরি নয়। নূর দিয়ে তৈরি কেন মানে করতে যাব? নূর দিয়ে ফেরেশতারা তৈরি, তো ফেরেশতাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মর্যাদা উপরে না নিচে সেটা তো জানতে হবে। আপনি হয়তো মনে করেছেন নূরের তৈরি বললে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা অনেক বেড়ে যাবে। ব্যাপারটা এমন নয়, ব্যাপারটা এমন নয়। এক্ষেত্রে একেবারেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য কোরআনের মধ্যে কোট করে দিয়েছেন আল্লাহ তাআলা, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। আপনি বলে দিন আমি তোমাদের মতো মানুষ। মিসলুকুম তোমাদের মতো, তোমাদের মতো মানুষ। কেন তোমাদের মতো বলেছেন? মানে প্রকৃতিগত দিক থেকে, সৃষ্টিগত দিক থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ধরনের অতিরিক্ত কোনো আলাদা বৈশিষ্ট্য ছিল না। সাহাবায়ে কেরামগণ এই কথা বলেননি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে বৈশিষ্ট্যের দিক থেকে এবং অন্যান্য গুণাবলীর দিক থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলাদা একটা পরিচয় ছিল। সেটা হচ্ছে ইউহা ইলাইহি, আমার কাছে ওহী আসে, প্রশ্নে আসে না। সুতরাং আমাদের মতো সৃষ্টিগত দিক থেকে হলেও কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ তো ওই জায়গায়, তিনি নবী। হ্যাঁ, তিনি ওহী তাকে দেওয়া হয়ে থাকে। ঠিক একই কথাই পরের মাসালার মধ্যে, যেই কথাগুলো ওহী আমাদের কাছে কারো কাছে আসে না, মানে দুনিয়ার কোনো মানুষের কাছে ওহী আসেনি। এখন কেউ দাবি করতে পারবে না পৃথিবীতে কোনো ব্যক্তি যে আমার কাছে ওহী আসে, তাহলে সে তাগুত, সীমালঙ্ঘনকারী। ওহী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে, ওহীর মাধ্যম ছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আর কোনো ইলম ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অদৃশ্য জ্ঞানের কোনো কিছুই জানতেন না। কুল লা আ'লামুল গায়ব, কোরআনের মধ্যে একাধিক আয়াতের মধ্যে সেটা বলে দিয়েছেন। আপনি বলে দিন আমি গায়েব জানি না। লাউ কুনতু আ'লামুল গায়ব লাস্তাকসারতু মিনাল খায়র, যদি আমি গায়েব সম্পর্কে জানতাম তাহলে আমি যা ভালো ভালো আছে সেগুলো করতাম। ওমা মাসসানিয়াস সু, কোনো কষ্ট কোনো দুঃখ আমাকে পেত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক কষ্ট মানে পেতে হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঘাত পেয়েছেন, তাইফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্যাতন করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবুকের যুদ্ধে রাসূলুল্লাহ উহুদের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান শহীদ করা হয়েছে। তারপরে খন্দকের যুদ্ধে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খিদার কষ্টে নিজের পেটের মধ্যেই পাথর বেঁধে রেখেছেন। সুতরাং এখান থেকে বোঝা যায় যে তিনি গায়েব জানতেন না, তিনি গায়েব জানতেন না। আর অনেক দীর্ঘ একটি বক্তব্য আপনি পুরাতন প্রশ্ন নতুন করে করেছেন, তো এই বিষয়গুলো জেনে নেওয়ার জন্য চেষ্টা করুন। পরস্পরের মধ্যে দ্বন্দ্ব করবেন না, দ্বন্দ্বের বিষয় নেই, এগুলো একেবারেই স্পষ্ট। সূর্য উদিত হলে যেভাবে স্পষ্ট, ঠিক এভাবে কোরআনের মধ্যে স্পষ্ট করা বিষয়। আল্লাহ জানালেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারতেন। প্রিয় দর্শক, এই কথাটি ঠিক, আমরা জানলাম। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি, লাইনে। জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমার বাড়ি দিনাজপুরে। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার 1 নম্বর প্রশ্ন হলো যে আমি যে বেতের নামাজ পড়তেছি, 3 রাকাতই সঠিক না 1 রাকাতই সঠিক? এটা হলো 1 নম্বর। আর কেউ কেউ বলতে যে 3 রাকাত নামাজে আপনার 2 রাকাতের সময় যে বৈঠকটা কেউ কেউ করে, বৈঠকটা না করলে চলবে, তো কোনটা সঠিক আর কি? বৈঠক করবো কি করবো না, না 3 রাকাত একবারই পড়ে দেবো? জি, এটাই প্রশ্ন আমার। ধন্যবাদ আপনাকে। প্রশ্ন তো পেয়েছি। প্রশ্ন পেয়েছি, উনি প্রশ্ন স্পষ্ট হয়েছে। 3 রাকাত এবং 1 রাকাত দুটোই সঠিক। আর 3 রাকাত পড়লে যারা বলেছেন যে আপনি মাঝখানে বৈঠক করবেন না, এটাই উত্তম। মাঝখানে বৈঠক করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহি কোনো হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহি হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। সেক্ষেত্রে আপনি 3 রাকাত একাধারে পড়বেন, এটাই সঠিক বক্তব্য, সুন্নাহসম্মত। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি, আছি। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে থাকলে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনার প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম।
আপনি কি লাইনে আছেন? আসসালামু আলাইকুম। জি, লাইনে থাকলে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার প্রশ্ন হচ্ছে যে সূরা বাকারার ৬২ নম্বর আয়াতটা একটু এক্সপ্লেইন করবেন? বাকারার কত নম্বর আয়াত? 62। জি, ৬২ নম্বর আয়াতের কি জানতে চাচ্ছেন? একটু ব্যাখ্যা। ওখানে যে বলছে যে ব্যাখ্যা। ইহুদি সবাই। আচ্ছা, আপনার আর কোনো প্রশ্ন আছে? জি না, একটাই। ধন্যবাদ আপনাকে। আপনি হঠাৎ করে প্রশ্ন করলেন সূরা বাকারার ৬২ নম্বর আয়াতের ব্যাখ্যা জানতে চাচ্ছেন। আয়াত তো তিনি বললে হয়তো আমরা ব্যাখ্যা করতে পারতাম, অন্যথায় আমাদের সময় নষ্ট হবে যে তিনি কোন আয়াতটি জানতে চেয়েছেন। ৬২ নম্বর আয়াতটা আমি এক মিনিট। আমরা সূরা বাকারা তো ভাইয়া পবিত্র কোরআনের সবচেয়ে বড় সূরা, অনেক আয়াত, তো সেখান থেকে আপনি নির্বাচন করেছেন ৬২ নম্বর আয়াতে। আপনার কি সমস্যা? ধন্যবাদ, আমি বুঝতে পেরেছি, বক্তব্য আমি বুঝতে পেরেছি। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহলে কিতাবদের মধ্য থেকে এবং অগ্নি পূজারক যারা আছে তাদের মধ্য থেকে যারা ঈমান আনবে, মানে সত্যিকার আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন পুরস্কৃত করবেন। এবং তাদের জন্য আল্লাহ তাআলা বলেছেন যে তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো ধরনের দুশ্চিন্তা থাকবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। এর জন্য শর্ত হচ্ছে তারা অবশ্যই আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনতে হবে। ঈমান বিল্লাহ যেখানে উল্লেখ করা হয় থাকে কোরআনে কারীমের মধ্যে, ঈমান বিল্লাহ এর এতটুকু উল্লেখ থাকলেই আপনাকে যেতে হবে যে ঈমান বিল্লাহের ওই ২৭৭ নম্বর আয়াতের মধ্যে এর বিস্তারিত ব্যাখ্যা রয়ে গেছে কোরআনে কারীমের। ওই সূরা বাকারা ২৭৭ নম্বর আয়াতের মধ্যে এই ব্যাখ্যা রয়েছে। এটা হচ্ছে ঈমান বিল্লাহ এর মূল বক্তব্য। সুতরাং এই বিষয়গুলো যদি না থাকে তাহলে সে মুমিন হতে পারবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে ঈমান বিল্লাহের কথা উল্লেখ করেছেন অথবা ঈমান বিল গায়বের কথা উল্লেখ করেছেন, সেখানে ওই ২৭৭ নম্বর আয়াত এবং কোরআনে কারীমের সূরা আল বাকারার ২৮৫ নম্বর আয়াত, এই আয়াতগুলো এই স্পষ্ট করে তাফসীর করে দিয়েছে। এই জন্য শুধু ৬২ নম্বর আয়াত দিয়ে কোরআন বুঝে গিয়েছেন এই চিন্তা করলে চলবে না। কোরআন বুঝতে হবে পুরো কোরআনকে স্টাডি করে। আল্লাহ তাআলা হেদায়েত দান করুন। আমাদের আয়াতের আগে পিছের বিষয় জানতে হবে প্রিয় দর্শক। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হুজুর, আমি যে ৫ ওয়াক্ত নামাজ পড়ি ৮টা থেকে 9টা সূরা দিয়ে। আমরা আপনার আওয়াজ খুব কম শুনতে পাচ্ছি, আপনি কি একটু স্পষ্ট করে জোরে ধীরে আপনার প্রশ্নটি করবেন? হ্যাঁ, আমি যে ওই যে নামাজ আদায় করি 8টা থেকে 9টা সূরা দিয়ে আমি ৫ ওয়াক্ত নামাজ। বুঝতে পারছেন? আমি শুনতেছি না। আমরা আপনাকে ঠিক স্পষ্ট বুঝতে পারছি না। প্রিয় দর্শক, আপনি কষ্ট করে ফোনটা করলেন, আর একটু কষ্ট করুন, আপনি ধীরে স্পষ্ট করে ফোনটি করুন। হ্যালো, জি বলুন। আমি যে নামাজ আদায় করি জি 8 থেকে 9টা সূরা দিয়ে, জি, তাহলে কি আমার সালাত কি আদায় হবে কিনা? ও আচ্ছা আচ্ছা। আর কোনো প্রশ্ন আছে? আর কোনো প্রশ্ন আছে? জি, আমার একটা ছোট বেবি আছে 2 বছরের। জি, যে আমি নামাজ পড়তে গেলে সামনে দিয়ে ঘোরাঘুরি করে, তা আমার সালাতে কোনো বিঘ্ন ঘটবে কিনা? ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর প্রশ্ন করেছেন আপনি। উনি 8-9টি সূরা জানেন, সেগুলো দিয়ে সালাত আদায় করেন, সালাতে কোনো অসুবিধা হবে না? সালাতে কোনো অসুবিধা হবে না, সালাত হয়ে যাবে। আল্লাহ তাআলা তো 8-9 সূরার কথা বলেন না, ফাকরাউ মা তায়াসসারা মিনহু, কোরআন থেকে যতটুকু তোমার পক্ষে সম্ভব হয় ততটুকু পড়ো। সুতরাং সূরা ফাতিহা যদি জানেন আর এর সাথে যদি 2টা আয়াত পড়েন, একটা আয়াত পড়েন, তাহলে আপনার সালাত হয়ে যাবে। এক্ষেত্রে যেহেতু আপনি 8-9টা সূরা দিয়ে পড়েন তাহলে তো আরও উত্তম, কোনো সন্দেহ নেই আপনার সালাত হয়ে যাবে। তবে কোরআনের পুঁজিটা বাড়ানো দরকার। মানে এইটা আমি আরও জানুন, এটা অতিরিক্ত বলছি, এটা প্রশ্নের মধ্যে আসেনি। সেটা হলো আমাদের কোরআনের পুঁজিটা বাড়ানো দরকার। সেক্ষেত্রে আমরা কেন কোরআন শিখতে যাচ্ছি না বা মুখস্থ করতে যাচ্ছি না? আরও কিছু সূরা জানার জন্য চেষ্টা করুন। এটা আপনার মাধ্যমে আমি সবাইকে অনুরোধ করব। দৃষ্টি আকর্ষণ করা হলো। জি, আরেকটি চমৎকার প্রশ্ন করেছেন। ওনার 2 বছর একটা ছোট্ট শিশু আছে, বেবি আছে। উনি যখন সালাত আদায় করেন তখন আশেপাশে ঘোরাঘুরি করে, সামনে দিয়ে ঘোরাঘুরি করে, এতে কি নামাজে কোনো অসুবিধা হবে? না, এতে কি আমাদের কিছুই হবে না। সামনে দিয়ে ঘোরাঘুরি করলে কোনো অসুবিধা নেই। আপনি যদি কোলেও নেন কোনো অসুবিধা নেই, জায়েজ রয়েছে, সবটাই জায়েজ রয়েছে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা,
আমি আমাদের ওই ইসলামিক ব্যাংকিং এগুলো সম্পর্কে জানতে চাচ্ছিলাম। বিশেষ করে আমাদের এই যে বন্ধু বান্ধব অনেকে এফডিআই করে, যদিও আমি করি না, কিন্তু মানে এখানে তো কেউ লসের আশা করে বা করে কেউ কখনো করে না, সবাই তো লাভ পাবে এই নিয়তেই করে, সবসময় লাভ হবে এখানে টাকা জমা রাখলে। এটা কতটুকু শরীয়ত সম্মত? এফডিআর? জি, আমার নাম সাজ্জাদ। না, আপনি তো প্রশ্ন করছেন ইসলামিক ব্যাংকিং প্রসঙ্গে। তো ইসলামিক ব্যাংকিং এ যে লেনদেন হয়, এফডিআর হয়, এগুলি শরীয়ত সম্মত কিনা, তাই তো? জি জি জি, সবসময় তো এখানে লাভের আশা করি, তো লাভের নিয়তেই তো আমরা। ধন্যবাদ আপনাকে। লাভের আশা তো ভাই এটা সঙ্গত বিষয়, এটা তো কোনো খারাপ বিষয় নয়। উনি ইসলামিক ব্যাংকিং প্রসঙ্গে জানতে চাচ্ছেন এখানে যে লেনদেন হয়, এফডিআর হয়, এটা ঠিক আছে কিনা। হ্যাঁ, এই ভাইকে আমি বলবো যে আপনি ইসলামিক ব্যাংকের যারা ব্যাংকিং সিস্টেম যারা করেন তাদের সাথে বসে বিষয়টা আলাপ করে নেন, তাহলে দেখবেন যে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। মানে আমাদের সাথে এই বিষয়ে আলোচনা করার দরকার নেই, কারণ তারা যে পদ্ধতিগুলো অনুসরণ করে থাকে সেগুলো ইসলাম অনুমোদন দেয় বলেই তো ইসলামিক ব্যাংকিং করতেছে, ঠিক না? একেবারে স্পষ্ট কথা। সেটা আপনি একটু তার সাথে বসলেই ক্লিয়ার হয়ে যাবেন। আমার মনে হচ্ছে যেন আপনার মানে সংশয়বাদীদের মতো কিছু সংশয় রয়ে গিয়েছে, সেই সংশয়টুকু তাদের কাছ থেকে জেনে নিয়ে কনফার্ম হবেন। তারা স্পষ্ট করে আপনাকে বলতে পারবে, যেহেতু আপনি এটা সহজ, ব্যাংকের শাখা বিভিন্ন জায়গায় রয়েছে, তাদের কাছ থেকে পরিপূর্ণরূপে জেনে নিন। তবে কোনো সন্দেহ নেই, ইসলামিক ব্যাংকিং হইতে সুদের কোনো ধরনের স্থান নেই। আর ব্যবসা যখন করে ব্যবসায়ীরা, মানে অন্য জায়গায়, মানে ব্যাংক বাদ দিলাম, ব্যাংকে ম্যানেজ করে বললাম, এমনি ব্যবসা যখন করে তখন ব্যবসা কি লসের জন্য ব্যবসা করে? মানে লাভের জন্য করে। তো তাহলে উনি কি মশলা জিজ্ঞেস করেছেন? সবাই তো লাভ চাই। জি, প্রেক্ষাপট আমাদের জানা নেই। প্রিয় দর্শক, আমরা বিষয়টি সম্পর্কে অবগত হলাম। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি চট্টগ্রাম থেকে তানজিম নাহার বলছি। জি, বলুন। আচ্ছা, কেউ যদি অসুস্থতার কারণে রোজা রাখতে না পারে তাহলে কাফারার নিয়মটা কি একটু বলবেন? জি, আর কোনো প্রশ্ন আছে? না, এটাই। ধন্যবাদ আপনাকে। প্রশ্ন তো পেয়েছেন? প্রশ্ন পেয়েছি। অসুস্থতার কারণে যদি কেউ সিয়াম পালন করতে না পারেন, তার দুই অবস্থা। একটা হচ্ছে অসুস্থতার পরে সুস্থ হওয়ার সম্ভাবনা আছে, মানে অসুস্থতা কেটে যাবে, হয়তো সাময়িকভাবে অসুস্থ, তাহলে তিনি কাফারা দিবেন না, ফিদিয়া দিবেন না, কিছু দিবেন না। তিনি সুস্থ হওয়ার পরে সেটা কাজা করবেন। যতটা সিয়াম পালন করতে পারেন নাই, গনে গনে ততটা সিয়াম আদায় করে দিবেন, তার আর অন্য কোনো কাফারা নেই। আর অসুস্থতার দ্বিতীয় অবস্থা হচ্ছে এমন অসুস্থতা যে অসুস্থ থেকে তিনি সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ নিয়মিত অসুস্থ, এটাকে মারাদ মুজমিন বলা হয় তাকে, একেবারে রেগুলার অসুস্থ হয়ে গিয়েছে, আর তিনি শারীরিকভাবে সিয়াম পালন করার সক্ষমতা পাবেন না। এই অবস্থায় তিনি প্রত্যেকটা সিয়ামের এগেনিস্টে একজন ব্যক্তিকে একবেলা খাবারের ব্যবস্থা করবেন, একজন মিসকিনকে একবেলা খাওয়ার ব্যবস্থা করে দেবেন, খাবার দিয়ে দেবেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি আফরোজা আক্তার বলছি, রাঙ্গামাটি থেকে। জি, বলুন। আমার প্রশ্ন হচ্ছে, মেয়েরা যে নাক কান পোড়া, এটা কি ইসলামে জায়েজ আছে? জি, মেয়েরা যে নাক কান পোড়া, ওটা কি নাক ফোড়া? হ্যাঁ, আর আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন পুত্র সন্তান ছিলেন কিনা? রাসূলের পুত্র সন্তান, সুন্দর প্রশ্ন করেছেন আপনি। মেয়েরা তো নাক কান ফোড়ায়, এটা কি জায়েজ আছে? মেয়েদের জন্য নাক কান জিনাতের জন্য, সৌন্দর্যের জন্য ফোটানো জায়েজ। এই মাসালা সমস্ত মাযহাবের উলামায়ে কেরামগণ ঐক্যমতে বর্ণিত হয়েছে, এটা সৌন্দর্যের জন্য শুধুমাত্র। জি, সেক্ষেত্রে যদি মানে একটু এই কথা একটু, সেক্ষেত্রে কিন্তু কেউ যদি করতে না চান, মানে জোর করে তারা করতে হবে, এটা বাধ্যতামূলক বিষয় নয়। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও প্রশ্ন করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি কোনো পুত্র সন্তান ছিল? হ্যাঁ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3টি পুত্র সন্তান ছিল, কিন্তু তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই সবার মৃত্যু হয়ে গিয়েছে, সবার মৃত্যু আগেই হয়ে গিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3জন পুত্র সন্তান ছিল। সর্বশেষ ইব্রাহিম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র সন্তান, তার মৃত্যু হয়েছে 4 বছর বয়সে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি মোহাম্মদ সানোয়ার খুলনা থেকে বলছিলাম।
যে আমার কোশ্চেন হচ্ছে, প্রথম কোশ্চেন হচ্ছে যে আমি গেম, যে অনলাইন যে গেমগুলো আছে মোবাইল গেম, এই গেমগুলো তো খেলা উচিত না বা না যায়, কেমন না যে এগুলোর দ্বারা কোনো বেনিফিট হচ্ছে না। যদি আমি এখান থেকে কোনো ইনকাম করতে পারি, সেক্ষেত্রে যদি একটা বেনিফিট আসে, সেই ক্ষেত্রে কি এটা খেলা জায়েজ হবে? যে এই গেমটায় কোনো শিরক নেই, যেমন বাস ইমুলেটর একটা গেম, যে গেমে শুধু বাস চালানো, প্যাসেঞ্জার নেওয়া, এটা অনলাইনে স্ট্রিম করে ইনকাম করা যায়, এটা কি জায়েজ হবে কিনা? দ্বিতীয়ত কোশ্চেন, জি বলুন। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে এটা যে আমার বিড়াল পালার খুবই শখ, আমি অনেকভাবে চেষ্টা করছি, বাট আমার আম্মু আর কি এটা বোঝে না। অনেক হাদিস দিয়েও বলছি যে বিড়াল অপবিত্র না, আল্লাহ রাসূলও পালছেন। তো এই ক্ষেত্রে আমি কিভাবে আমার মাকে রাজি করাতে পারি? আমার খুব ইচ্ছা যে বিড়ালটা পালা। আপনি কি বিড়াল পালতে চান না? জি জি, বিড়াল পালতে চাই, এবং আমার মার অনুমতি ছাড়া আমি পালতে চাই না, মার অনুমতি নিয়েই পালতে চাই। আমি পর্যাপ্ত চেষ্টা করে যাচ্ছি, এখনো করে যাচ্ছি, কিন্তু কি করে মার মনটা জয় করতে পারি এবং মাকে বোঝাতে পারি যে আসলে বিড়ালটা উচিত। ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন অনলাইনে গেম প্রসঙ্গে, তো আপনি এর মাধ্যমে ইনকাম করতে পারেন, যেমন নির্দোষ খেলা, যেমন বাস চালানোর একটা বিষয় আপনি উল্লেখ করেছেন, তো এটা কেমন হবে? এই ভাই দুইটা প্রশ্ন করেছেন, দুইটা প্রশ্নের মধ্যে আমি একটা জিনিস লক্ষ্য করেছি, সেটা হচ্ছে একটাতে গেম আসক্তি আর একটা হলো বিড়াল আসক্তি। তার এই দুটি প্রশ্ন আমাকে খুব হাসিয়েছে। বাকি গেম এর মাধ্যমে ইনকাম করা যায় যে পদ্ধতিতে আপনি বলেছেন, কিন্তু এই কাজটি এক জায়গায় গিয়ে আটকা পড়ে যাবে। সেটা হচ্ছে এটা যদি মানুষদেরকে আল্লাহর ইবাদত থেকে, আল্লাহ তাআলার জিকির থেকে যদি মানুষদেরকে অমনোযোগী করে দেয়, সালাত থেকে যদি বিমুখ করে, তাহলে এই কাজটি করা তাদের জন্য জায়েজ হবে না। তাই এটাকে প্রমোট করার কাজ উচিত নয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকৃত ইমানদারদের পরিচয় যখন দিয়েছেন, তখন এটা স্পষ্ট করে দিয়েছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। প্রকৃত ইমানদার ব্যক্তিরা হচ্ছে তারাই যারা বেহুদা, অনর্থক, অপ্রয়োজনীয়, যেটা তাদের কোনো দরকার নেই, এই ধরনের কাজে থেকে নিজেদেরকে বিরত রাখতে পারে, বিমুখ রাখতে পারে। এই জন্য এখান থেকে নিজেকে বিমুখ রাখার চেষ্টা করুন। এই আসক্তি সুন্দর নয়, যেখানে ফায়দা আছে নিজের, কারণ এটা একটা অলস, মানে এই বিষয়ে ইমাম শাফি রহমতুল্লাহ থেকে বক্তব্য সাব্যস্ত হয়েছে। ইমাম শাফি রহমতুল্লাহ বলছেন যে এই ধরনের কাজে কেউ লিপ্ত হলে সে অলস হয়ে যায়, মেন্টাল সমস্যা হয়, মেন্টাল মানে অলসতা এসে যায়। এবং এই আসক্তিগুলো আসলে, এই ধরনের এডিকশানগুলো বর্তমানে আমাদের যুবকদেরকে ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত করছে, মানে যেগুলো আমাদের কাছে বিভিন্ন ধরনের প্রশ্ন উত্তর এবং অবস্থান থেকে আমরা বুঝতে পেরেছি। সুতরাং এখান থেকে যথাসম্ভব চেষ্টা করে নিজেকে দূরে রাখার জন্য অনেক কাজ আছে, অনেক সুন্দর সুন্দর ক্রিয়েটিভ কাজ আছে, সেগুলোর দিকে যাওয়ার চেষ্টা করুন। বাকি বিড়াল আসক্তির কথা যেটা বলেছেন, সেটাও আপনার সুন্দর নয়। আপনি এখানে তথ্য দিয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়াল পালতেন না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়াল পালতেন, এই ধরনের কথা সঠিক নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে বিড়াল ছিল, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়ালের ব্যাপারে যখন প্রশ্ন করা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইন্নাহা মিনাত তাওয়াফিনা আলাইকুমুত তাওয়াফাত, যে এটা তোমাদের আশেপাশে থাকে, তোমাদের ক্ষতি করে না। বিড়াল সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মন্তব্য ছিল। কিন্তু মানে একেবারেই বিড়াল পালতেই হবে, এটাও বাধ্যতামূলক নয়। এক্ষেত্রে যদি আপনার মা নিষেধ করে, তাহলে আপনার উচিত হচ্ছে সেটা না করা, সেটা না করা। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। কিন্তু রমজান সম্পর্কে একটু প্রশ্ন করতে চাই প্লিজ। আমরা আপনাকে স্পষ্ট শুনতে পাচ্ছেন না ভাই। আমি একটু প্রশ্ন করতে চাই রমজান সম্পর্কে। রমজান সম্পর্কে প্রশ্ন করবেন? জি। কোত্থেকে কে বলছেন ভাইয়া? পটুয়াখালী বাউফল থেকে ফারুক। জি, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মোহাম্মদ ওমর ফারুক। জি। আমি বাউফল পটুয়াখালী সূর্যমণি ইউনিয়ন সালেসারা গ্রাম থেকে বলছি। জি। আমার প্রশ্ন, আমার পিতাকে এক ভদ্রলোক জমি লিখে দেওয়ার ছাপ্পাওয়ালা দেওয়ার পূর্বে 3 দিন আগে তার ছেলে কেটেছে। সেই ছেলে মসজিদে ইমাম এবং মাদ্রাসায় চাকরি করে। এখন পিতা মারা যাওয়ার পরে আমাদেরকে জমিতে বাধা দিতেছে, জমি আমাদের কেটেছে। ও বলে যে আমরা জানতাম না, যে আমার বাপে আমাকে 3 দিন আগে দলিল দিয়া, তোমার বাবার দলিল দিয়া টাকা হোক। এখন আমরা কি করতে পারি, এবং পিতা হিসাবে ওর কি কোনো দায়িত্ব আছে কিনা? আপনার প্রশ্নটা আমরা খুব আগ্রহের সাথে জানার চেষ্টা করছিলাম, কিন্তু যে কোনো কারণ হোক আমরা পুরো বুঝতে পারিনি। আপনি পিতার কথা বলেছেন, সন্তানের কথা বলেছেন। পিতা কি কোনো মসজিদ দিয়ে গিয়েছিলেন?
আমি আবার স্পষ্ট করে বলতেছি। জি বলুন। আমাদেরকে কিছু জমি ওর বাবা লিখে দিতে। জমি লিখে দিয়েছে? জমি লিখে দিতে, হ্যাঁ। লিখে দেওয়ার আমাদের দেওয়ার 3 দিন আগে ওর ছেলেকে দিতে। যখন ওর বাবা মারা যাওয়ার পরে আমাদেরকে ওই জমিনে বাধা দিতে যে আমার বাবা তোমাদেরকে দলিল দেওয়ার আগে আমার 3 দিন আগে আমার দলিল দিতে। হ্যাঁ, এখন ওই যে ছেলে দিতেছে, ওর ছেলের নাম আব্দুল সাত্তার, ও মসজিদে চাকরি করে, ইমামগিরি করে, ইমামতি। আর মাদ্রাসায় সুপার হিসাবে আছে আর কি। আপনার মূল প্রশ্নটি হলো জমি আপনাদেরকে লিখে দিয়েছে, তার আগে পিতা 3 দিন আগে ছেলেকে লিখে দিয়েছে, এমন অবস্থায় কি করবেন? এই তো এখন আমরা কি করতে পারি? আর ছেলে হিসেবে ওর কি কোনো দায়িত্ব না? মাদ্রাসা চাকরি করে, ওইটা অন্য বিষয়। ওইটা কোথায় চাকরি করে ওটা আমাদের জানা দরকার নেই। মূল বিষয়টা আমরা জেনেছি। ধন্যবাদ আপনাকে। মাওলানা সাহেব। জি ধন্যবাদ আপনাকে। মানে তিনি জানতে চাচ্ছেন যেটা আপনি এটা স্পষ্ট হয়েছে কিনা, আমার কাছে তার প্রশ্ন স্পষ্ট হয়নি। বাকি তিনি যেটা বলতে চেয়েছেন যে মানে কোনো এক ব্যক্তির বাবা তাদেরকে জমি লিখে দিয়েছেন, আবার 3 দিন আগে ছেলেকে লিখে দিয়েছেন। 3 দিন আগে ছেলেকে লিখে দিয়েছেন। এখন কি করবেন? এখন আপনি এটার জন্য আমাদের এখানে আসবেন না, এটা তো শরিয়ার সমাধান দিচ্ছি আমরা। আপনি এই জমিনের সমাধানের জন্য আপনাকে কোর্টে যেতে হবে, আইনের কাছে যেতে হবে। তখন আইন সেখানে কোন দলিলটা ভ্যালিড সেটা নির্ধারণ করবে। খুব সহজ কথা এটা আমাদের কাছে। আমরা তো কোন দলিল ভ্যালিড আদৌ কি, মানে এটা আমরা এখানে সেই অথরিটি বা সক্ষমতা আমাদের নেই। এই মঞ্চ থেকে এগুলো বলার মতো ক্ষমতা আমরা রাখি না। সুতরাং এটা আপনার দলিল কি ভ্যালিড কিনা এটা আপনি যাবেন কোর্টের কাছে। কোর্টের কাছে গিয়ে আপনার দলিল ভ্যালিড কিনা সেটা প্রমাণ করবেন। এবং এই বিষয়টি আমাদের মাসআলার সাথে জড়িত নয়। আপনি সেখানে অনেক কিছু যোগ করে দিয়েছেন যেগুলো সংযুক্ত করারও কোনো দরকার নেই। আমরা নানা রকম প্রশ্ন পেয়ে থাকি, বিচিত্র প্রশ্ন পেয়ে থাকি। আজকে শেষের প্রশ্নটিও বোধহয় সেই রকম। সময়ের কারণে আমরা আজকের প্রশ্ন নিতে পারছি না, এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে এসে আমরা যে প্রশ্নটি পেলাম, এটা আমাদের সমাজের একটি চিত্র যে আমরা স্বচ্ছ কাজ অনেক ক্ষেত্রে করি না। আমরা অনেক সময় প্রতারণার আশ্রয় নিয়ে থাকি। প্রতারণার কাজটি কেমন? এটা কি আমাদের দুনিয়াতে সমৃদ্ধ করে, শান্তি দেয়? আর পরকালের বিষয় তো রয়েছেই। আসুন আমরা জীবনযাপনের ক্ষেত্রে পরকালকে স্মরণ করি। আমরা অবশ্যই লেনদেন করব, ব্যবসা বাণিজ্য করব, কিন্তু পরকালকে ক্ষতিগ্রস্ত করে নয়। আসুন এ বিষয়ে আমরা সতর্ক হই সচেতন। দেখা হবে ইনশাআল্লাহ আগামীকাল একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।